গতকাল সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সে 9টা-10টা নাগাদ হবে। আমার বিড়ালটার কি চলছে সেই সমস্যা নিয়ে। এরপর থেকে প্রায় 36 ঘন্টা হয়ে গেল। তো কিছুটা উন্নতি হয়েছে বলবো, বা বলাও খুব মুশকিল উন্নতি হয়েছে না হয়নি। যে প্যারাভেটটা আসে সে বলল যে খারাপ হয়নি, কেননা পেচ্ছাপ করেছে, দুবার তিনবার করে পেচ্ছাপ করছে, আজকেও সারাদিনে পেচ্ছাপ করেছে। আমি যেটা ভালো দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ওদের এপিলেপটিক যেটা ফিটসের মতো হচ্ছিল সেটা কমেছে। এবার ওকে ফেনোবারবিটন দেওয়া হচ্ছিল ওই এপিলেপসির জন্য, তো সেটার ডোজটা সে গত রাতে পেয়েছিল, তো সকালে দেওয়া হয়নি। তো সারাদিন কিন্তু খুব একটা কিছু হয়নি, মোটামুটি শান্তিতে ও ঘুমোচ্ছে। এই রাতে আবার আসবে, আবার ওকে স্যালাইন ট্যালাইন সমস্ত দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। তো এরপর কেমন থাকে সেটা দেখি। তো এই কারণে এই প্রসঙ্গে যেটা আমি একটা বলতে চাই, যে যারা বেড়াল পোষেন, কুকুরের কথা আমি জানি না কারণ আমার নেই কুকুর, বিড়ালে যারা পোষেন, আনার সাথে সাথেই কিন্তু এই এফপিভি ফেলিন প্যানসাইটোপেনিয়া ভাইরাসের জন্য যে ভ্যাকসিন, এটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া উচিত। আর এটার কয়েকটা ডোজেজ আছে শিডিউল, আপনার যিনি ভেট আছেন তিনি বলতে পারবেন যে বেশ কয়েকটা ডোজ ওটা দিতে হয় 2-3 সপ্তাহ ইন্টারভ্যালে। তো সেটা কিন্তু দিয়ে নেবেন, কারণ এই অসুখটাই ওদের সবচাইতে বলবো সিরিয়াস অসুখ। তার সাথে যে হিমোপ্যারাসাইটস ইনফেকশন হয়েছে, সেটা ওই গায়ে টিক ফ্লিজ এসব থাকে, এই টিক ফ্লিজ থেকে এইগুলো মানে ইনফেকশনগুলো হয়। তো সেজন্য আনার সাথে সাথেই ওই টিক ফ্লির ওষুধ হয়, সেগুলো দিয়ে দিতে হবে যাতে ওগুলো গায়ে না থাকে। আর বাইরের যদি কোনো বেড়াল আপনারা ধরেন বা কোথাও, একটু প্রথম যতদিন পর্যন্ত ওর ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। এটা কিন্তু জরুরি। যে আমি বুঝলাম, আমার এই বিড়াল কয়েক মাসে রেখে যা আমার অভিজ্ঞতা হলো। তো এবার দেখা যাক ও কেমন থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে ভালো হয়ে যায়। আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। নমস্কার।